everyone, Assalamu alaikum. Welcome back to my new another vlog. This is nice. সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে নতুন ব্লগ ছাড়ছি। বেশ বলতে অনেকটা দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছি। আপনাদের মধ্যে কোনো রকমের কোনো ভিডিও দেই নাই, কারণ আসলে এত পরিমাণ ভিউজ কম হলে কখনোই মন থেকে সায় দেয় না কোনো কাজ করতে। আসলে ইউটিউবটা প্রচণ্ড ধৈর্যের জায়গা, যারা এখানে ধৈর্য ধরতে পারবে তারাই সাফল্য অর্জন করতে পারবে। আমাদের মতো মানুষের জন্য হয়তো বা এটা না, শখের বিষয়ে করি এটাই অনেক। তো আবারও মন চাইলো যে একটা ভিডিও ছাড়ি, তো তার জন্যই চলে আসলাম ভিডিও করতে। তো এখানে আমাদের ঈদের যে গিফটটা সেটা চলে এসেছে, তো দেখিয়ে নিচ্ছিলাম এক এক করে কি কি দিয়েছে। তো দিয়ে তারপরে একদম চলে এসেছি ইফতার গুছানোর জন্য। আর ওইটা ছিল দুপুরবেলা ক্লিপ, তো তার জন্য একদম দুপুরে নামাজ টামাজ পড়ে তারপরে চলে এসেছি কাটাকুটো করার জন্য। এখানে সব ফল টল কেটে নিয়ে ফ্রিজে রেখে দিব, দিয়ে চলে যাব বিভিন্ন ধরনের রান্নাতে। আর আজকে কিন্তু একদম একটা রেসিপি ট্রাই করব, তো সেটাই A to Z পুরো ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বাসায় বুন্দিয়া তৈরি করব, তো তার জন্য এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর বেসনটা চেষ্টা করবেন চাল নিতে, এভাবে চেলে নিতে, তাহলে ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা কিন্তু একদম গলে যাবে, কারণ বেসনের ভিতরে প্রচুর গুঁড়ি গুঁড়ি ভাব থাকে, শক্ত শক্ত ভাব থাকে, সেগুলো একদম স্মুথলি বেরিয়ে যাবে। আর একটা ট্রিক্স এইখানে আমি অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে একদম একটা চায়ের কাপ নিয়ে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেলে নিচ্ছি, তাহলে সাইডে পড়ে না, একদম মাছ বরাবরই পড়ে। তো একদম আমি গুছিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো একটা কথাই বলবো যে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব নয়। তো আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন, একটু দেখবেন, আর পছন্দ হলে একটু লাইক দিবেন, কারণ আমি একদমই নতুন, হয়তো অনেক ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাঝে মাঝে অনেক শখ হয়, ইচ্ছা হয় যে আমার ভিডিওতে একটু বেশি ভিউজ আসুক, দেখতেই আসলে ভাল লাগে। অনেক সময় একটু পরপর চেক করি যে কতটুকু হলো, কিন্তু যখন দেখি বাড়ে না তখন মনটা একদমই খারাপ হয়ে যায়, তো আর ভিডিও ছাড়তে তখন ইচ্ছা করে না। আজকে অনেক দিন পরেই ভিডিও ছাড়ছি। তো এই তো এদিকে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে একদম নর্মাল টেম্পারেচারে পানি, ঠান্ডা যে পানিটা আছে সেটা নিয়ে একদম অল্প অল্প করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব বুন্দিয়ার জন্য। আর ভিডিওতে দেখতেই পাবেন কিভাবে আমি করে নিচ্ছি। প্রচুর পরিমাণ ফেটাতে হবে, আর পানি কখনোই একবারে দিবেন না, চেষ্টা করবেন পানি অল্প অল্প করে দিয়ে নেওয়ার, তাহলে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার আপনারা তৈরি করতে পারবেন। আর তাড়াহুড়া করলে বা বেশি পানি দিয়ে একবারে করলে কিন্তু একদমই ব্যাটারটা সুন্দর হবে না, আর বুন্দিয়াগুলোও বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে পারেন আপনারা। তো এখানে আমি অনেকটা সময় নিয়ে একদম ফেটিয়ে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়েছিলাম। এখানে ভিডিওতে হয়তো অল্প একটু সময় দেখাচ্ছে, কিন্তু আমি অনেক সময় ফেটিয়েছিলাম। আর এইখানে একটা জিনিস দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো 1 মগ পানি নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক এক ফোঁট করে, দেখেছেন? এবার ফোঁটাগুলো যদি ভেসে ওঠে পানির উপরে সাথে সাথে, তাহলে বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর যদি পানির নিচেই ডুবে যায় বা সময় নিয়ে উঠে আসে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা এখনও তৈরি হয়নি। তো আমি আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিচ্ছি, কারণ আমার ব্যাটারটা উপরে উঠে আসেনি। প্রচুর পরিমাণ ফেটাচ্ছি, মানে যতক্ষণ না একদম একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়। এই রেসিপিটাতে কিন্তু ফেটানোই একদম মেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। আর আমি তো একটু হুইস্ক দিয়ে পানির ভিতর দিলাম, আর সাথে সাথে ফুলে উঠলো। তো এবার আমি চলে যাচ্ছি এগুলো ভাজার জন্য। তো এখানে যে ছিদ্রযুক্ত চামচটা আছে সেটার উপরে একদমই দিয়ে নেবেন অল্প করে, দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করবেন না, এমনি একটু ধরে রাখবেন, রাখলেই দেখবেন টপ টপ করে একদম তেলের মধ্যে পড়বে। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া লাগবে, নাহলে ব্যাটারটা পড়লে আর সাথে সাথে উঠে আসবে না, আর একটার গায়ে একটা লেগে নষ্ট হয়ে যাবে। তো তেলটা একদম টকবকে গরম করে তার মধ্যেই ছাড়বেন, ছাড়ার পরে একদম লো হিটে তারপরে
আস্তে আস্তে করে লালচে করে ভেজে নেবেন। তো এই তো আমি বেশ লালচে বর্ণ করে ভেজে নিয়েছি, নিয়ে এখন চামচে করে একদম ছেঁকে ছেঁকে উঠিয়ে তেল ঝরিয়ে তারপরে একদম রেখে দিব একটা ঝাঁপির উপরে, যাতে এক্সট্রা তেলটাও ঝরে যায়। আপনারা চাইলে এখানে টিস্যু পেপার ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এই তো এইভাবে ছড়িয়ে রাখলেই তেলটা একদম যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো ঝরে যাবে। এক এক করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি, যেহেতু আমি এগুলো বানিয়ে একটু ফ্রিজে রেখে দিব, তো তার জন্য আমি অনেকগুলো একবারে ভেজে নিয়েছি। নিয়ে সাইডে রেখে এখন শিরাটা তৈরি করে নিব। আর এই তো এটা এদিকে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, আর এদিকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে আর মশলা দিয়ে একটু জাল করে নিচ্ছি হালকা ঘন হওয়ার পরে। তারপরে কিন্তু এগুলো আমি ঢেলে দিব, বেশি ঘন করতে যাবেন না, তাহলে শিরাটা ঢুকবে না বুন্দিয়ার মধ্যে। তো আমি সবগুলো বুন্দিয়া একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু 2 মিনিট মতো চুলার উপরে রেখে দিব, দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। আর নামিয়ে তারপরে একটা আলাদাভাবে একটু সার্ভ করে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে। আর আমার বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন বাসায়, খুব কম উপকরণেই হয়ে যায়, মাত্র একটি মাত্র উপকরণ লাগে, সেটা হচ্ছে বেসন। তো এর মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, আমি আরও বিভিন্ন কিছু বানিয়ে নিয়েছি। আর এই যে আগের দিন যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা ছিল, ওদিকে স্ট্রবেরি নিয়ে এসেছিল, বাকি ফল ছিল, এই তো বেগুনি বানিয়ে নিয়েছিলাম, ছোলা রান্না করছিলাম, এখানে মুড়ি টুড়ি মাখানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে, শরবত ছিল। আর এখানে আজকে আমি শুধু ছোলাটাই খেয়েছিলাম, ছোলা মাখাটা প্রচুর পরিমাণ মজা হয়েছিল। এই তো আমি খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়ার পরে আজকে মাথায় একটা হুট করে চিন্তা আসলো যে একটা ডিমের যে ভাইরাল রেসিপিটা আছে সেটা ট্রাই করব। আমি জানি যে সবাই এর মধ্যে সেটা ট্রাই করে ফেলেছে, আমি লাস্ট, হয়তো আমার পরে আর কেউ করেনি, আমি একমাত্র ব্যক্তি যে কিনা সবার লাস্টে এই রেসিপিটা ট্রাই করলাম। তো সত্যি বলতে আমার কাছে খুবই মজা লেগেছে, কার কাছে কেমন লাগবে তা জানি না, কিন্তু আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে, অনেক মজা লাগছে। তো এখানে আমি একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকেই তো একটা যে সব কিছু কেটে কুটে রাখছিলাম সেগুলো মাখিয়ে নিয়েছি একটু তেঁতুলের আচার দিয়ে। তারপরে ডিমটা মাছ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে তার মধ্যে এই যে পেঁয়াজ, তারপরে শসা টসা দিয়ে যে একটা রেসিপি বানিয়েছি সেটাই দিয়ে দিলাম, দিয়ে তারপরে খেয়ে নিচ্ছিলাম। খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ করে খেয়েছিলাম। আর যাদের কাছে ডিমের গন্ধটা ভালো লাগে না, সিদ্ধ ডিম খেতে পারেন না, তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, একটু গন্ধ লাগে না আর খুবই টেস্ট লাগে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এদিকে তো আমি সজনে ডাঁটাটা রান্না করে নিচ্ছিলাম, তো তার জন্য সব কিছু বাটা মশলা দিয়ে তেলের মধ্যে নেড়েছে এখন পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি তো কেটে রাখছিলাম, আর এটা কিন্তু সেহরির জন্য রান্না করছিলাম। আর এইভাবেই আজকে ব্লগটা শেষ হয়ে যাবে। আর আমরা এই তো রমজান তো প্রায় শেষই হয়ে গেল, হয়তো কাল বা পরশু ঈদ হবে, অনেক দিন পরে ভিডিও ছাড়লাম। তো বাড়িতেও চলে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবার ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনজনদের নিয়ে কাটুক। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।